আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং সাউন্ডটা দেখলেন, এটা হচ্ছে অনেকদিন আগেও টিকটক ট্রেন্ডিং এ ছিল। আবার হয়তো রিসেন্টলি আপনারা টিকটক ট্রেন্ডিং এই ভিডিওটা দেখছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের কিন্তু সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে সরাসরি আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। যদি আপনার কাছে না থাকে তাহলে হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেও পেয়ে যাবেন। ওকে, তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবো, তারপর এখান থেকে ফটোস অপশনে যাবো। দেন হচ্ছে আপনি আপনার মতো করে আপনার যেখানে পিকচার আছে ওইখান থেকে আপনি 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো পিকচার, এই কারণে আমি এখান থেকে খুঁজে সিলেক্ট করে নিতেছি। তো আপনি আপনার মতো করে 9টা পিকচার জাস্ট সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে 9টা পিকচার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ইন্ডিকের দিকে চলে গেলে একটা ওয়াটারমার্ক পাবো, এটাকে ক্লিক করে তারপর ডিলিট করে দেবো। ওকে, তারপর এখান থেকে যেটা করবো, আমরা এখান থেকে নিচে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে 6:9 করে দেবো এবং প্রথম পিকচারে ক্লিক করব। তারপর পিকচারটাকে রোটেট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা সকলেই পারবেন, কারণ প্রায় ভিডিওতে কিন্তু আমরা এইগুলো করে থাকি। তো এখান থেকে আপনার এই ওয়েটা কিন্তু খুবই ইজি। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে আপনার পুরোপুরি 6:9 যে রেশিওটা এই প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু আমাদের রোটেট হয়ে যাচ্ছে। ওকে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হালকা কম বেশি হলে সেক্ষেত্রে সমস্যা নেই। রেজুলেশন বলতে হচ্ছে আপনার যে রেশিও অনুযায়ী নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে জুম করে নিতে পারবেন বা যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারবেন। ওকে, তো নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে এবং মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপরে এখান থেকে ইনপুট সাউন্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচারটা 3.0 থাকবে, দ্বিতীয় যে পিকচারটা এটা হচ্ছে 1.5 করে দিতে হবে, তারপরে 3 নম্বর পিকচারটা 1.9। ওকে, 3 নম্বর পিকচারটা 1.9 এবং হচ্ছে 4 আর 5 নম্বর পিকচারটা 1.8 রাখতে হবে। 4 নম্বর গেল, এবার হচ্ছে 5 নম্বর পিকচারটা 1.8। ওকে, এবার 6 নম্বর পিকচারটা 1.1 মানে 1.1s আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর পিকচারটা, এবং হচ্ছে আমাদের 7 নম্বর পিকচারটা 1.2। তারপরে যে পিকচারটা এটা হচ্ছে 7 নম্বরের পরে যে 8 নম্বর পিকচারটা এটা হচ্ছে 2.4, এখান থেকে আমরা 2.4 করে দিব। দেন লাস্ট পিকচারটা 1.8, অথবা আমাদের সাউন্ডের সাথে সাউন্ডটা যতটুকু করে দিলে হবে 1.7। ওকে, তো আমাদের যে ফটোগুলো এখানে ফটো ডিউরেশনের লিস্ট আমি সাইডে দিয়ে দিব, অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে প্রথম পিকচারের জন্য, এই জন্য ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপরে ভিডিও ইফেক্টে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে ইলেকট্রিক লাইট হচ্ছে আমরা একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, এটা আমাদের ট্রেন্ডিং ক্যাটাগরিতে আছে, আপনাদের হয়তো বা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি সরাসরি ফ্রেম ক্যাটাগরিতে চলে আসবেন। আশা করি প্রথমে আমরা দেখতে পাবো এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করব। তো এই ইফেক্টটা হচ্ছে যদি আপনার না থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার ডাটা অথবা আপডেট বা হচ্ছে শেষমেশ আপনি কী করবেন, আপনার অ্যাপ থেকে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। ওকে, তো হয়ে গেল আমাদের প্রথম জাস্ট ইফেক্টটা প্রথমটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো এবার হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবো। তো ইফেক্ট জাস্ট এটাতেই থাকবে। ওকে, তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে চলে যাবো, তারপরে এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু আমাদের 9টা পিকচার আছে, তো এই 9টা পিকচারের জন্য আমাদের এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা যে গ্লোয়িং ইফেক্টটা দেখছেন এইটার কাজ করতে হবে। তো এইটার কাজ আমরা এর আগের অনেক ভিডিওতে কিন্তু করছি। তো সেম প্রসেসে আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করছি, করার পর এখান থেকে যে কোনো এক পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করবেন, করানোর পর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলে, দেন এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবেন, তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এটার ডিউরেশন রাখবেন এখান থেকে ইন পর্যন্ত, দেন এখান থেকে আমরা 0.5 অথবা 6 রাখতে পারি, 0.5 রাখতেছি। দেন হচ্ছে আমরা স্প্লেসে ক্লিক করব, তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে দেবো এবং হচ্ছে রাইট অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর আউটে চলে যাবো, তারপর হচ্ছে ফেড আউট। ওকে, তো এখান থেকে আমাদের 9টা পিকচার যেহেতু অবশ্যই আমাদের 9টা কপি করতে হবে, অলরেডি যেহেতু একটা আছে আমাদের আরও 8টা কপি করতে হবে। ওকে, তো আমরা আনুমানিক কিছু কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে প্রত্যেকটা পিকচার ইন পজিশনে দিয়ে দিতে হবে আমাদেরকে। এখান থেকে এইটা গেল ইন্ডে এবং এখান থেকে জাস্ট কপি করবেন, মানে কপি করে ট্যাপ করে ধরার পর এখান থেকে আপনার যেখানে দিতে চান এখানে দেখেন আমরা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেন কমেন্ট বক্সে যদি জানান সেক্ষেত্রে আপনি হচ্ছে উল্লেখ করে জানাবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে, যদি বলেন যে ভাইয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো না যে কোথায় আপনার সমস্যাটা কোথায়। ওকে,
তো এখান থেকে কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। তারপরে যদি একটা কাজ আছে যে আমাদের ভিডিওটা রোটেটিং করা, এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো এখান থেকে কিন্তু আমাদের গ্লোয়িং যে ইফেক্টটা, এটার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওতে একটা গ্লোয়িং ইফেক্ট পড়বে। আপনারা হচ্ছে প্রত্যেকটা ফটোর যখন হচ্ছে অ্যানিমেশনের ইন্ডে আপনারা হয়তো বা জিনিসটাকে খেয়াল করে দেখছেন অনেকে। তো আমাদের জাস্ট একটা কপি কম আছে, তো এখান থেকে আমাদের একটা কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনি যদি কম বেশি সেক্ষেত্রে সমস্যা না, আপনি ইউজ করতে পারবেন, দেন এখানে অ্যাডও করতে পারবেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবে আগে অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নেব, দেন এক্সপ্লোরে ক্লিক করবো। তো এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে সেভ হয়ে যাবে আমাদের 6:9 যে রেশিওটা এই অনুযায়ী। ওকে, ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডানে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর আবার ভিডিও অপশনে চলে যাব। তো ভিডিও অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা এখান থেকে 960 ক্লিক করবো এবং ভিডিওতে একটা টাচ করবো ভিডিও লেয়ারে। দেন আমরা এবার হচ্ছে লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারফেক্টলি হবে। দেন আমাদের ফ্রেম অনুযায়ী আমরা ফুল ফ্রেম করে নিব। ওকে, তারপর এখান থেকে আমরা এন্ডিংয়ের দিকে চলে যাবো, যাওয়ার পর ওয়াটারমার্ক পাবো, এটাকে ক্লিক করে তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। আমরা যতবার প্রজেক্ট ক্রিয়েট করবো আর কি ততবারই কিন্তু একটা ওয়াটারমার্ক রয়ে যাবে। দেন এখান থেকে ভিডিওটা সেভ করাকে আবার রেজুলেশনটাকে হাই করে নেবে। দেন আমরা চাইলে ভিডিওটাকে ফাইনাল বারের মতো প্লে করে দেখতে পাই, যেহেতু এখানে সাউন্ড আমরা আগে অ্যাড করে রাখছি। তো যদিও সমস্যার কথা না, যার কারণে আমি কিন্তু ভিডিওটা চেক দিই না। আপনারা অবশ্যই চেক দিয়ে নেবেন, যারা ফার্স্ট টাইম ভিডিও মেকিং করেন হয়তো বা সমস্যা হতেই পারে, এখান থেকে চেক দিয়ে নেওয়াটাই বেটার। তো হয়ে গেলে এখান থেকে আমাদের ভিডিওটা আশা করি পারফেক্টলি আছে। তো সব কিছু কিন্তু দেখেন একদম পারফেক্টলি আছে। আপনি চাইলে এর থেকে সুন্দর করে অনেক সুন্দর করে কিন্তু ভিডিওটা মেক করতে পারবেন। তো এখান থেকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের রেজুলেশন যেহেতু হাই আছে, আমরা জাস্ট এক্সপ্লোরে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা আবার লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।